যিশু এবং মোহাম্মদ উভয় নবী ছিলেন, কিন্তু নবী ঈসা তার অলৌকিক কাজ ছাড়াও একটি অস্বাভাবিক জন্ম নিয়েছিলেন এবং ইসলাম অনুযায়ী তিনি কখনো মারা যাননি। তাছাড়া কিয়ামতের দিন বা শেষ বিচারের দিনে দাজ্জালের বিরুদ্ধে তার একটি প্রধান ভূমিকা রয়েছে। আপনি কি মনে করেন না যে আল্লাহ দেওয়া এই বিশেষ অগ্রাধিকার তাকে একজন নবীর চেয়ে বেশি কিছু করে তোলে? ভাই রায়হান খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে ইসলাম বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ই ঈশ্বরের নবী। কিন্তু যখন আপনি তাদের জীবন তুলনা করেন, আমরা বুঝতে পারি যে ইসলাম অনুযায়ী যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এবং অস্বাভাবিক জন্ম, অর্থাৎ তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা যাননি। তো এই দুটি গুণ কি তাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এটি খুব পরিষ্কার করতে চাই যে ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করাকে ঈমানের একটি অপরিহার্য অংশ মনে করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অন্যতম মহান নবী ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ, যার অনুবাদ খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিমরা আমরা এখানে একসাথে যাচ্ছি, কিন্তু পথের ভিন্নতা আছে। পথের ভিন্নতা হলো অনেক খ্রিস্টান দাবি করে এবং তারা মনে করে যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরত্ব দাবি করেছিলেন এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন। প্রথমে আমি এই দুটি প্রশ্নের উত্তর দেব যে নবী যিশু তার উপর শান্তি বর্ষিত হোক অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার মা ছিল কিন্তু বাবা ছিল না। তো এটি কি তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না? ইঙ্গিত করছে যে তার মানে এই নয় যে তিনি ঈশ্বর। যদি আপনি বলেন যিশু শ্রেষ্ঠ বা আপনি তাকে ঈশ্বর বলে দাবি করেন কারণ তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবা ছিল না, আল্লাহ কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 59 বলেন إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। যে নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তারপর বললেন হও, আর তিনি হয়ে গেলেন। যদি আপনি বলেন যিশু ঈশ্বর কারণ তার বাবা ছিল না, সেই প্রসঙ্গে কোরআন এবং আপনার বাইবেল অনুযায়ী আদম আলাইহিস সালামের মা এবং বাবা কেউই ছিল না, যা তাকে আরো বড় ঈশ্বর করে তোলে। বাইবেলের কোথাও নেই, আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে কোনো ব্যক্তির বাবা না থাকার কারণে সে সর্বশক্তিমান ঈশ্বর হয়ে যায়। আল্লাহ সৃষ্টি করতে সর্বোত্তম, তিনি মানুষকে তার ক্ষমতা দেখাতে চেয়েছিলেন। সাধারণত একজন মানুষ বাবা এবং মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করে। তার কাছে আদমের উদাহরণ ছিল, যিনি বাবা এবং মা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। আপনার কাছে ইব হাওয়া রাদিয়াল্লাহু আনহার উদাহরণ আছে, যিনি কোনো নারী ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। শেষ উদাহরণ যা বাকি ছিল তা হলো একজন ব্যক্তির বাবা ছাড়া জন্মগ্রহণ করা, যা যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর জন্মের মাধ্যমে পূর্ণ হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসছি যে আমরা মুসলিমরা বিশ্বাস করি এবং এমনকি বাইবেলও বলে যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মারা যাননি। আল্লাহ কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 157-158 বলেন যে তাকে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। তো প্রশ্ন হলো, যদি যিশু মারা না গিয়ে থাকেন, তিনি জীবিত থাকেন, তবে কি তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নবী? এর উত্তর ভাই হলো যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছেন। সর্বশক্তিমান আল্লাহর এমন একটিও নবী নেই যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছেন। যেহেতু তিনি একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি দাবি করেছেন তিনি ঈশ্বর, আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন যাতে তার দ্বিতীয় আগমনে তিনি এই লোকদের সাক্ষ্য দিতে পারেন যে তিনি কখনো ঈশ্বরত্ব দাবি করেননি। এটাই আল্লাহ কোরআনের সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত 116 বলেছেন যে তার দ্বিতীয় আগমনে তিনি আল্লাহকে বলবেন যে তুমি আমার সাক্ষী থাকো, আমি কখনোই তাদের আমার উপাসনা করতে বলিনি, বরং তাদের বলেছি আবুদুল্লাহ আল্লাহর উপাসনা করো, রব্বি ওয়া রাব্বুকুম। যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। একই কথা গসপেল অফ ম্যাথিউতে উল্লেখ আছে যে তার দ্বিতীয় আগমনে যখন মানুষ বলবে হে প্রভু আমরা কি তোমার নামে অলৌকিক কাজ করিনি এবং বিস্ময়কর কাজ করিনি, তিনি বলবেন হে পাপিষ্ঠরা, আমি তোমাদের চিনি না, এখান থেকে দূর হও। তাই সর্বশক্তিমান আল্লাহ যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জীবিত তুলে নিয়েছেন কারণ তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন বার্তা